আগে দেখলাম যে লিচুর বীজ থেকে গাছ তৈরি হচ্ছে। তো আমি ভাবলাম যে সবই তো বীজ থেকেই হয়, বীজ ছাড়া তো গাছ করা যায় না। অনেকে হয়তো বলবেন যে তাই হয় নাকি? হ্যাঁ, যেমন বীজ থেকে গাছ না হলে সেই গাছ থেকে যেমন কাটিং করা যায় না, গ্রাফটিং করা যায় না। মেন তো বীজ, বীজ ছাড়া তো কিছু হবে না। তা আমি লিচু কটা আনলাম। এই লিচু কটার দাম নিল, শুনলে হয়তো বলবেন যে মিথ্যা কথা বলছে ইউটিউবে দাঁড়িয়ে। এই 4টে লিচুর দাম নিল 30 টাকা, মানে এক একটা প্রায় 8 টাকা করে দাম। এই 8 টাকা না, 7.5 টাকা করে দাম। তা চলুন দেখা যাক এটার বীজ থেকে কী করে গাছ তৈরি করা যায় বা তৈরি হয়, তার প্রসেস কিছু করি, সবার সাথে শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। কমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই। তা ভালো না লাগা সেটা তো নিজের উপরে। তো প্রথমে এই লিচুগুলোকে আমি ছুলে নেব। তো এবার এরকম একটা বাক্স নিলাম। আর লিচুগুলো যখনই আনবেন আপনারাও একদম পুরো এরকম লালচে ধরনের আনবেন, না হলে সবুজ ধরনের আনলে সে থেকে গাছ হতেও পারে, নাও হতে পারে। তা তার থেকে ভালো যে একটু লালচে দেখে গাছ এই লিচু নিয়ে এলাম। নিয়ে আসার পরে সেগুলোকে প্রথমে ছুলে নিতে হবে। ছুলে এর যে শাঁসটা আছে সেই শাঁসটাকে বার করে নিতে হবে। বার করে নিলে কী হবে, এর যে বীজটা এই বীজটা আপনার জার্মিনেশন হতে বা গাছের শিকড় বেরোতে প্রথমে, বা ধরুন গাছটা অঙ্কুরোদ্গম হতে এটাকে তাড়াতাড়ি বেরোবে। ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার এর যে মাংসল অংশটা সেটাও ছাড়িয়ে নেব। মোটামুটি 4টে আমি এনেছি। তো 4টে লিচু থেকে দেখি কটা লিচু সত্যি প্রকৃতভাবে গাছ আমি তৈরি করতে পারি। তা এই 4টে লিচুর যে বীজ বেরোলো, এই বীজটাকে সুন্দর করে একটু জলে ধুয়ে নেব। তো এই 4টে বীজকে আমি জলে একটু ধুয়ে নেব। জলে ধোয়ার জন্য একটু জলে ফেলে দিয়েছি মিনিট 5-7 জন্য। তারপর একটা কাপড় নিয়ে নেব। কেউ কাগজের যে টিস্যু পেপার বলে সেই টিস্যু পেপার নিতে পারেন। তো আমি কটন কাপড় ব্যবহার করব। আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, যাতে পরে ইয়ে করা যায়। এবং এরকম একটা লাল কাপড় কটনের, এটাকে আমি একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এটাকে এরকম একটু, যাতে এর মধ্যে জলের জলীয় ভাব থাকে। তাই এখানে 4টে আমি বীজকে নিয়ে এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার আগে আমি তো অ্যালোভেরা মুখগুলোতে লাগিয়ে দেবো। অ্যালোভেরা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এটাকে সুন্দর করে কভার করে দেব, যাতে আর সামান্য একটু জল একটু ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে এটা কয়েকদিনের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পরে টাইট হয়ে গেল, এবং এটাকে একটু ছাওয়ার মধ্যে রাখতে হবে, রোদের মধ্যে রাখলে হবে না। রোদের মধ্যে রাখলে কী হবে, এর মধ্যে জার্মিনেশন হতে অসুবিধা হতে পারে। কয়েকদিন পরে এটাকে দেখব যে কীভাবে কতটা কি গাছ বেরিয়েছে কদিন পরে। ফাইনালি 8 দিন পর লিচুর জার্মিনেশন হয়ে গেছে। একটা, দুটো, এই মুখটা,
দুটোতে হয়েছে, এটা মিক্স হয়ে গেছে, এইটাও মিক্স হয়ে গেছে। তারপর এই লিচুর এই বীজ দুটোকে আমরা মাটিতে রোপণ করব, ছোট, তারপরে বড় জায়গায় রোপণ করব। এটা এইভাবে দেব, এইভাবে দেব। তারপরে হালকা মাটি দিয়ে ঢেকে দেব। এরপরে সামান্য জল দিয়ে দেব।